আমার ইন্টারভিউয়ারের ডেস্কের ওপর দিয়ে ৪টি কনডম উড়ে গেল। মহামারীর পর এটা ছিল আমার প্রথম বড় ইন্টারভিউ। আমি আমার ২০০০ সালের বিজনেস পোশাক পরেছিলাম, চামড়ার বাইন্ডারটা তৈরি ছিল। আর আমি বেশ আত্মবিশ্বাসী বোধ করছিলাম। আমি বসলাম, গল্প শুরু করলাম, আর তারপর পুরো আত্মবিশ্বাসের সাথে ব্যাগ থেকে আমার পোর্টফোলিওটা বের করলাম। ঠিক তখনই সেটা ঘটল। একটা নয়, দুটো নয়, বরং ৪টি আনওপেন্ড কনডম আমার স্যাচেল থেকে বেরিয়ে ডেস্কের ওপর আছড়ে পড়ল। আমি সেগুলো দ্রুত কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আমার ইন্টারভিউয়ারকে এমনকি একটা কনডম আমার দিকে ঠেলে দিতে হলো যাতে আমি সেটা নিতে পারি। আমরা দুজনেই কিছু অদ্ভুত কথা বললাম, আর বাকি ইন্টারভিউটা আমি যেন নিজের শরীরের বাইরে থেকে দেখছিলাম। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই ইন্ডাস্ট্রিতে এখন আমি কনডম গাই হিসেবেই পরিচিত হব। কিন্তু তারপর অসম্ভব সেটাই ঘটল, আমি চাকরিটা পেলাম। কয়েক সপ্তাহ পর কোম্পানির এক গেট টুগেদারে আমি অবশেষে আমার বসের কাছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালাম। তিনি এত জোরে হাসতে শুরু করলেন যে তাকে বসতে হলো। পরে জানা গেল কনডমগুলোর কথা তিনি খুব একটা মনেই রাখেননি। কেন? কারণ আমরা যখন কথা বলছিলাম তখন তার সামনের দাঁতে উজ্জ্বল লাল লিপস্টিক লেপেছিল। আমি কনডমের জন্য লজ্জিত ছিলাম, আর তিনি লজ্জিত ছিলেন তার দাঁতের জন্য। আমরা দুজনেই শুধু অন্যদিকে তাকিয়েছিলাম, আর এখন আমরা খুব ভালো বন্ধু।